10 নভেম্বর লেখক ও অন্যান্য অতিথিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ ছিল লন্ডনের মাটি। ওল্ড বিলিংস গেটে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার প্রাইজ বিজয়ীর নাম। কে পেলেন সেরা সেই স্বীকৃতি? The winner of the 2025 Booker Prize is Flesh. 1969 সাল থেকে শুরু করে প্রতি বছরই ইংরেজি ভাষার সেরা উপন্যাসকে দেয়া হয় মর্যাদাপূর্ণ এক আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, যেটি বুকার প্রাইজ নামে পরিচিত। বিজয়ী পান 50,000 পাউন্ড পুরস্কার। এর লক্ষ্য আধুনিক ইংরেজি সাহিত্য উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত বুকার প্রাইজ। I remember Hannah Weston, my editor at এবার বুকার প্রাইজ পেয়েছেন কানাডা, হাঙ্গেরি ও ব্রিটেনের লেখক ডেভিড শ্যালয়। 51 বছর বয়সী এই লেখকের ষষ্ঠ উপন্যাস ফ্লেশ, যেটি প্রকাশিত হয় 2025 সালের এপ্রিলে। বইটি একজন সাধারণ মানুষের জীবনের গল্প, যেখানে শুধু যা লেখা আছে তাই নয়, বরং যা লেখা হয়নি সেটি অনেক গুরুত্বপূর্ণ। I think fiction can take risks. I think it's one. অ্যান্ড্রু মিলার ও কিরণ দেশাই সহ আরো 5 জন লেখককে পিছনে ফেলে এই পুরস্কার পেয়েছেন শ্যালয়। পাবেন 50,000 পাউন্ড, অর্থাৎ প্রায় $66,000। বাড়বে বইয়ের বিক্রি। এর আগে 2016 সালে তার অল দ্যাট ম্যানেজ উপন্যাসটি জায়গা পেয়েছিল বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায়। 153টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ফ্ল্যাশের বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল, যিনি 1993 সালে প্যাডি ক্লার্ক হা 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 উপন্যাসের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। তার সাথে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা জেসিকা পার্কার। সকলেই জানতে চায় বিচারকের কাজটা কতটা কঠিন ছিল। আসলে এটা কঠিন হলেও এক ধরনের সৌভাগ্যও বটে। এত ভালো বই পড়তে পারা আর প্রকাশের আগেই সেগুলোর অংশ হওয়া সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। এটা সময় ও চিন্তাকে সম্পূর্ণভাবে দখল করে নেয় কাজটা। আবারও এরকম সুযোগ পেলে হাতছাড়া করব না। উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর জীবনের গল্প বলা হয়েছে, যিনি একসময় কষ্টে ছিলেন, পরে লন্ডনের সমাজে জায়গা করে নেন। পুরস্কার নেয়ার সময় তার উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিচারকদের। লেখার সময় আসলে বিশাল সংখ্যক পাঠকের কথা না ভেবে নিজের বা পরিচিত কারো মতো একজন আদর্শ পাঠকের জন্য লেখা উচিত। আমি জানতাম না যে আমার ফ্ল্যাশ বইটি এত বড় পরিসরে জনপ্রিয় হবে। বইটা কিছু দিক থেকে বেশ আলাদা। আমি তাই বিস্মিত ও খুশি যে এটি বেশ ভালো সাড়া পাচ্ছে। সাহিত্য জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি বুকার প্রাইজ। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সেরা উপন্যাসকে দেয়া হচ্ছে এই পুরস্কার। লেখকদের জীবন ও ক্যারিয়ার পাল্টে দেওয়ার জন্য বিখ্যাত এটি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।